হাই এভরিওয়ান, আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। ভিডিওটা সন্ধেবেলা থেকে শুরু করছি, আর এখন আমি যাব একটু দোকানে কিছু জিনিস কিনবো। আজ ভেবেছি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো। আগে দোকান থেকে ঘুরে আসি, তারপর বানানো শুরু করব। দোকান থেকে ঘুরে চলেও এসেছি। এই যে একটা চিপস, দুটো সসের প্যাকেট আর একটা জলজিরা কিনে আনলাম। একদম ঘেমে গেছি, একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে রান্নাটা বসাবো। আমার না একটা খুব সমস্যা হচ্ছে, একটু হাঁটাচলা করলে বা কোনো কাজ করতে শুরু করলেই এত ঘেমে যাচ্ছি যে সেটা আর সহ্য করা যাচ্ছে না, ভীষণ অসহ্য লাগে। বেশ অনেক দিন ধরেই না এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, দেখো, ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আমি একটা বড় দেখে আলু নিয়েছি, আর নিয়েছি নুন, কর্নফ্লাওয়ার আর তেল। ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রথমে আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর বেশ ভালো করে অনেকবার ধরে আলুটাকে ধুয়ে নিতে হবে। ভালোভাবে আলু ধুয়ে নেওয়াটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য খুব জরুরি। এবার কড়াইতে অনেকটা জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এবার এটা সেদ্ধ হবে। যখন এটা সেদ্ধ হবে তখন মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, যাতে আলুগুলো ওপর নিচে সবটা ভালোভাবে সেদ্ধ হয়। না হলে কিন্তু ওপরের গুলো ভালো করে সেদ্ধ হবে না, নিচের গুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, ওই অর্ধেকটার থেকে একটু বেশি পরিমাণ সেদ্ধ করতে হবে। এই দুটো আলু নামিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আস্তে আস্তে আলুগুলো তেলে দিয়ে দিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর এবার এটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আস্তে আস্তে এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব, সেটাও কিন্তু হালকাভাবে। এটাকে এবার আবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে আবার কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে এবার লাস্ট বারের মতো একদম ফাইনাল এটাকে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর পদ্ধতি কিন্তু একটু বড়ই, না হলে কিন্তু দোকানের মতো ক্রিস্পি হবে না। আর এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইজও কিন্তু রেডি। এই একটু চিপস, সস আর জলজিরা দিয়ে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। এরকম ভাবে আমি আগেও বানিয়েছি, খুব ভালো হয়। জানি না তোমরা দেখে কতটা বুঝতে পারছো, এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। এবার একটু জলজিরা ছড়িয়ে দেবো এর উপরে, আর দেখবো এটা কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে খেতে, বেশ ক্রিস্পিও হয়েছে। তোমরাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর তোমরা সবাই খুব ভালো থেকো।